আমি না প্রচুর সাপের ভয় পাই, বুঝলে? কিসের সাপের ভয়? সাপের ভয় কিসের বললে তো হবে না, আমি সত্যি কথা বলতে প্রচুর সাপের ভয় পাই। সাপই ধরতে পারো না? সকালবেলা উঠেই কুটে বেছে গুছিয়ে রেখেছে। নমস্কার, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন যাব একটু বাগানের দিকে শাক পাতারি তুলতে। আর শুধু বাগানের দিকে না, আমাদের ঝিলের ওপারটায় যাব, কারণ ওখানে খুব সুন্দর কলমি শাক হয়েছে। এখন কলমি শাক তুলতে যাব। আর উনুনটাও পরিষ্কার করেছি, অনেকদিন তো উনুনে রান্না করাও হয় না। আজকে বাইরে থেকে জ্বালানি কাঠ কুটো ভাঙবো, সেগুলো সম্পূর্ণ পর্বটা তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। তো চলো, এখন আমি যাব শাক তুলতে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। ওদিকের উনুনটা শুকনো হয়ে গেছে, মানে 4-5 মাস আর কি উনুনে রান্না করা হয় না, গ্যাসে রান্না করা হয়। গ্যাসটাও শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, তাই ভাবছি আজকে সকালে উঠে মোটামুটি রান্না করে নিয়েছি, করে এই কাঠ ভাঙতে চলে এসেছি। এই হাফ কাঠ ভেঙেছো? এখানে ভেঙেছি, ওইখানে অনেকটা ভেঙেছি, চারিদিকে কাঠ পালা পুরো ভর্তি, শুধু খুঁটে পারলে হয়। তো দাদা ভাই দেখতে পাচ্ছি এখানে বাঁশ টাস দিয়ে আর করে দিয়েছে। তো বন্ধুরা কি বলবো, ষাঁড়ের এত পরিমাণে উৎপাত হয়েছে, মানে ষাঁড়ের জন্য কিছু করতে পারছি না। বাগানে মানে এদিকে ওদিকে তো বাবা চারিদিকে সবজি লাগিয়েছে, আর এই যে দেখো ষাঁড়ের উৎপাতে কিন্তু কিছু রাখতে দিচ্ছে না। তো এখন এই বাঁশটাকে টপকে যাবো আর কি। যেতে পারবে? বাবা রে, বাঁশ ফুটছে আস্তে। বাঁশে চড়তে হবে না, চলে এসো। এই বাঁশের ঝাড়টা কিন্তু আমাদেরই, মোটা মোটা হয়ে গেছে। আর এই যে বাম সাইডে যে এই বাঁশের ঝাড়টা, এটা হচ্ছে বর্ষাদের, এদের অনেকটা জুড়ে যদিও, তবু হ্যাঁ বর্ষা পিসিদের। এই যে ওরা অনেক বাঁশই কিন্তু বিক্রি করে দিয়েছে, আমাদের এখনো বাঁশ ঝাড়ের থেকে বাঁশও কাটা হয়নি, আর বেশ মোটা মোটা হয়েছে। তোমার হাতে কি মা? এটা হচ্ছে বাঁশের একটা কচি পাতা। কচি পাতা? যে গুলানো পাতাগুলো থাকে, খুব কচি পাতা। হ্যাঁ, ওইগুলো খাই আমরা, তো আমি খাই তো। তোমার কি বলেছে, আমরাও খেতাম না। আমারটা দাও। কেমন কেমন একটা লাগে, কিন্তু ছোটবেলায় এগুলো খেতাম। না, এই নেটটাকে টপকে এখন যেতে হবে। দেখেছো, এটা হচ্ছে ইউক্যালিপ্টাস গাছ। কালেক্টর গাছটা কি সুন্দর দেখো, বাবা অনেক উঁচু আর সোজা সড়ক, খুব সুন্দর। কিছু কিছু গাছ লাগিয়েছে, সেগুলো কিন্তু খুব কাজের গাছ, যেমন সোনাঝুরি গাছ, ইউক্যালিপ্টাস গাছ, তারপরে কি বলবো সেই লম্বু গাছ টাইপের গুলো কি বলে, মিঞ্জিরি গাছ, মানে বেশ ভালো ভালো সোনাঝুরি গাছ কিন্তু অনেক আছে। আর শিরীষ গাছ তো প্রচুর আছে। এই গাছটা অনেক লম্বা মা, বুঝলে? হ্যাঁ, এই গাছটা। তো চলো তাহলে, এই যে দেখো শাক আমি তোমাদেরকে দেখাই। অনেকদিন শাক মানে তোলা হয় না, যখন জল ছিল এইখানটায় তখন তুলতে এসেছিল। এই যে এখান থেকে শাক তুলে নেবো। ডোকগুলো না কেমন কচি কচি, মানে দিয়ে ছোট সরু হয়ে গেছে, এগুলো মোটা মোটা ডোক ছিল। এই যে তো কি বলবো, সুন্দরবনে মানে খেটে যদি খাওয়া হয়, মানে করে যদি কিছু খাওয়া হয়, কিন্তু অভাব হয় না। বাজার থেকে যদি এক সপ্তাহ বাজার না করা হয়, তাহলে কিন্তু কি বলবো কোনো অসুবিধাই হয় না, শুধু করে কমবে খেতে হবে আর কি। আর ওদিকে তো বাগানটাও লাগিয়েছি, তোমাদেরকে দেখাবো আজকে আমার চারা গাছগুলো কত বড় বড় হয়েছে, তাদেরকে ট্রিটমেন্ট করা, বাগানে জল দেওয়া, সব কিছুই আজকে ভিডিওতে কিন্তু সম্পূর্ণ পর্বটাই তোমাদেরকে দেখাবো। দেখো জলে নেমে গেছে, জলে নেমে শাক তুলছি। দেখো কচি কচি ডোক, ঠিক আছে? জলে নেমে গেছে,
শাক তোলার জন্য টোপগুলো টেনে টেনে আনছে। না টেনে ওইদিকে নিয়ে আসি। ওটা দিকে বাবা ওটা ওখান থেকে উঠে যাও। এই যে ডোক তুলে নিয়ে আসছি। অবস্থা হয়ে গেছে, এই যে এতটা তুলেছে, হয়ে গেছে 1 কেজি মতন হয়ে যাবে মনে হচ্ছে। কেজি না, পুরো র করছে। জলের কানায় যেগুলো ছিল সেগুলো একদম কি সুন্দর চকচক চকচক করছে। তো চলো, কোন ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছি। এর মধ্যে তো আমি না প্রচুর সাপের ভয় পাই, বুঝলে। কিসের সাপের ভয়? সাপের ভয় কিসের বললে তো হবে না, আমি সত্যি কথা বলতে প্রচুর সাপের ভয় পাই। সাপই ধরতে পারো না। যেখানটায় আর কি এসছি সাপের উৎপাতটাই কিন্তু বেশি। তুমি তো সাপই ধরতে পারো না। তা আমি কি সাপুরে নাকি যে সাপ ধরবো? আমিও তাই সাপ ধরতে পারি। তুমি, তোমার সাহস আছে। এখন মাটি গোবর নিয়ে এসেছি, রান্নাঘরটাকে একটু লেপে নিচ্ছি আর কাঠ ঢুকাবো, যার কারণে এইখানটা পরিষ্কার করে নিচ্ছি। উনানটা প্রায় শুকনো হয়ে গেছে আর আগুন দিয়ে দিলে শুকনো হয়ে যাবে একদম। অনেক দিন তো উনুনে রান্না করা হয় না। এই যে এই দেওয়ালের হাফ পজিশন পর্যন্ত লেপে নিচ্ছি। উনুনটা কিন্তু মোটামুটি যা শুকনো হয়েছে বেশ ভালোই হয়েছে। উনুনের মধ্যে সব পুরো কি বলবো কেরি কাগজ ভর্তি হয়ে রয়েছে। কবে উনুন জ্বালাবে? কালকে থেকে জ্বালাবো। কালকের থেকে? হ্যাঁ। রান্নাঘরে তো গোবর মাটি দেওয়া হয়ে গেছে, এবারে এই কানাটায় দিলে মোটামুটি হয়ে যাবে। গোবর জলও শেষ হয়ে গেছে। গোবর দেওয়া ভালো হচ্ছে। হ্যাঁ। এই যে গোবর মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন বাবা আসলে মোটা মোটা কাঠ বয়ে এখন রান্নাঘরের পাশে রেখে দেব। এই যে তো চলো তোমরাও সাথে। বাবারে নেট চলে আসছে, বাপি নেটটাকে ধর। চারিদিকে জ্বালানি কাঠ ভর্তি। আজকে এই এতটা জ্বালানি গুছিয়েছি আর এই কুড়ুল দিয়ে চালা করেছি। এই সেই নারকেলের যে ডেগুগুলো ছিল সেগুলো সব চালা করেছি। বাপি এদিক থেকে এসে দেখো, এই যে দেখেছো এইগুলো সব চালা করেছি। তো আজকে রান্না করবে কিন্তু মা। তো কি রান্না করছে তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই, যে বাগানে যে চারা দানাগুলো দিয়েছিলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাই। হচ্ছে টমেটোর চারা দিয়েছিলাম, এগুলো কিন্তু বেশ লেগে গেছে। আর এগুলো হচ্ছে লাল শাক, একদম ছোট ছোট বেরিয়ে। এই যে এটা হচ্ছে পালং শাক। এই আর এই যে এটা হচ্ছে ধনে গাছের সারি এটা। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা দিয়ে মূলোর দানা আবারও দিয়েছি। আর মূলো গাছ কিন্তু 2 লাইন এই বেরিয়েছে। এটা হচ্ছে মূলো। বেগুনের চারাটা দেখেছো কি সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু লেগে গেছে। আর এই যে ওলকপি, ফুলকপি, এগুলো সবই দিয়েছি। এগুলো হচ্ছে ফুলকপি। আর এখানটাই কচমাচ ফুলের দানা দিয়েছিলাম, সে দানাগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে, পচা দানা। তো যাই হোক, দানাগুলো আবার নতুন দানা কিনে এনে আবার কুচি কুচি করে কালকে দিয়েছি এইখানে। আর এই যে এখানে হচ্ছে এই যে গাঁদা ফুল, সবে সবে ফুল ফুটছে, দেখেছো কি সুন্দর। এই চলো তোমাদেরকে দেখাই মা কি রান্না বান্না করছে। তো কি রান্না হচ্ছে? উনুন জ্বালিয়ে দিয়েছো তো দেখতে পাচ্ছি। উনুন জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, হাঁড়িতে ভাত মানে চাল চাপিয়ে দিয়েছি। এদিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ, আর লাল শাক বাছা আছে। আচ্ছা, লাল শাক কি বাড়ির না বাজার থেকে আনা? বাজার থেকে আনা। আচ্ছা, কিনে নিয়ে এসেছিল বাবা কালকে। ও এইবার এই লাল শাক এই নিরামিষ ভাজা হবে। আচ্ছা আচ্ছা, আর কচুরমুখী আলু দিয়ে একটা তরকারি হবে, নিরামিষ তরকারি, তাই তো? সকালবেলা উঠেই কুটে বেছে গুছিয়ে রেখেছে। ধুয়ে রাখা হয়েছে, এবার চাপাবো। আচ্ছা,
এই যে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের গাছের তরুল। মা কালকে তরুলগুলো পেড়ে নিয়ে এসছে। আরো কিছু তরুল ছিল, সেগুলো বর্ষাদেরও দিয়েছে। পেঁয়াজের উপরে এবারে শাক দেওয়া হচ্ছে। এই এতটা কেটেছে তো একদম একটুখানি হয়ে যাবে জানো। বাজার থেকে 3 তাড়ি লাল শাক নিয়ে এসেছিল, সবগুলো কেটেছি আর রান্না করে দেখি কতটুকু হয়। ও তাই এইটুকানি হয়ে যাবেন দেখো। আগেকার লাল শাক কিরম লাল হতো বলো তো, মানে ভাত মাখালে ভাত পুরো লাল হয়ে যেত, কিন্তু এখন দেখেছো লাল হয় না। হলুদের গুঁড়ো, লবণ, আচ্ছা আচ্ছা। বাড়িতে অনেক নারকেল আছে, এগুলো ছোট ছোট নারকেল, বড় বড় জলও আছে। তো একটা নারকেল কাটবো এখন, দেখি এইটাই কাটবো, এই ছোট নারকেলটা। আয় বাপি দানি আয় তো। বাবা ডাবের জল ভালো, দেখো আমি ছালিয়ে পরিষ্কার করে কুরুনি দিয়ে কুড়ে সব মানে দুধ বের করে চটকে চটকে দুধ বের করে আর সবাইকে দিতাম। বাবুরা বলতো মা ডাব খাবো, নারকেল খাবো, গাছে উঠে নামিয়ে একদম। এই বয়সে মা এখনো পর্যন্ত গাছে ওঠে, তাই আমি ভাবি এই তো গত বছর তো উঠলে মনে হয় গাছে। আমার ডাব পেড়ে দে। দেখি যে লাল শাক হচ্ছে, আর এই যে সাথে কিন্তু মুড়ির কৌটো আসছে। মুড়ি দিয়ে আজকে ইয়ে খাওয়া হবে, কি জানো, নারকেল। নারকেলগুলো সব তুলেছি। বন্ধুরা এই যে শাক ভাজা হয়ে গেছে, এবার তুলছি। আচ্ছা তুলে নাও। দেখেছো কতটা করেছিলে, আর এখন দেখো এইটুকানি হয়ে গেছে। এক কড়াই দিয়েছি আর একদম কড়াইয়ের তলার থেকে তুলছি। এই যে দেখো মা কচু আলু দিয়ে তরকারি রান্না করেছে, সেটাকে এখন ঢেলে তেল দিচ্ছে। যাই হোক, আমি হচ্ছে মুড়ি আর নারকেল খাওয়ায় ব্যস্ত ছিলাম, তার মধ্যে মায়ের কিন্তু রান্না হয়ে গেছে। ওই যে আমাদের দিদা আসছে। ও দিদা ভালো আছো? রান্না বান্না হয়ে গেছে বাড়ির দিকে? আচ্ছা বসো, দিদা একটু নারকেল দাও খেতে। চান দান করেছো দিদা? ও তা আমি এই চান করতে যাবো, নারকেল কাটছিলাম। কেন, কি নারকেল খাও? হ্যাঁ খাও, নারকেল খাও, একটু একটু মুড়ি দিয়ে নারকেল খাও। আমি এক্ষুনি খেয়ে উঠলাম। ভিডিও শুট করতে গেছিলাম, তো ভিডিও শুট করে এসেছি, আর আস্তে আস্তে দেখি আমার দেওর একটা বিড়াল বাচ্চা নিয়ে এসছে। মানে বাড়িতে আছে, তার সত্ত্বেও দেখো এই যে রাস্তায় ছিল, আর ওর খুব খিদেও পেয়েছে। এই যে দেখো কালারটা কি সুন্দর, দূরের থেকে দেখাও। হ্যাঁ এই যে কালারটা কিন্তু খুব সুন্দর, আর ভাত খেতেও পারে না। মানে কি অবস্থা, কারা যে তুলে দিয়ে যায় বুঝতে পারি না। কি কালারটা দেখো কত সুন্দর, কত কিউট কালার। ডাকছে দেখো কিরকম, মুখটা দেখো শুধু, পুরো হনুমানের মতো লাগছে। তুই কি থাকবি আমাদের বাড়ি? আর পায়খানা পরিষ্কার করতে করতে আমার হাত ফাত জং ধরে গেল। হ্যাঁ সব আমার খাটের তলায় পায়খানা করে। ঠিক আছে, ভাত খেতে হবে এবার, এখনো খাওয়া দাওয়া হয়নি, তো এইবার খাওয়া দাওয়া আর কি করব। তো চল, এই যে আমার বাপি এখন খেতে বসে গেছে। এই যে নাও, তো এখন টিউশনিতে যাবে, ওদিকে 2:30 বেজে যাচ্ছে প্রায়। তো বন্ধুরা আমরা একই থালায় ভাত নিয়ে বসেছি। তো খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে সম্পূর্ণ পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো আজকে মতো টাটা।